अलविदा अलविदा माहे रमज़ान अलविदा अलविदा माहे गुफ़रान अलविदा अलविदा माही रमज़ान अलविदा अलविदा माहे गुफ़रान क़ल्बे आशिकी है अभी पारा पारा अलविदा अलविदा माहे रमज़ान अलविदा अलविदा माहे गुफ़रान अलविदा अलविदा माहे रमज़ान। रमज़ान एक मास আল্লাহকে ডাকলাম আর ঈদের দিন জোহরের নামাজটা পড়লাম না, এমনটা যেন না হয়। হে মুসলমান, এমনটা যেন না হয় যেই মুসলমানগুলা 30 রমজানের রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, কিয়ামুল লাইল করেছে, সেই মুসলমানরা যেন আমরা যেন রমজান পরবর্তী যে 6টি রোজা আছে শাওয়াল মাসে, সেই 6 রোজাকে যেন আমরা ভুলে না যাই, এমনটা যেন না হয়। রমজান আমরা তেলাওয়াত করলাম, রমজান চলে গেল, কোরআনটাকে আমরা আপন জায়গায় ফেলে রাখলাম, আর ধরলাম না, আর খুললাম না। সূরা ইয়াসিনের তেলাওয়াতটা বন্ধ করে দিলাম, সূরা রহমানের তেলাওয়াতটা বন্ধ করে দিলাম, সূরা মুলক ওয়াকিয়ার তেলাওয়াতটা বন্ধ করে দিলাম, সূরা জুমার তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। এমনটা যেন না হয়। রমজান এসেছিল, দরুদুস সালাম নিয়ে আমরা ব্যস্ত থেকেছি, রমজান চলে গিয়েছে, আকার উপর দরুদ পড়তে আর মনে নাই, আকার উপর দরুদ আমরা পড়তে পারি না। এমনটা যেন না হয় যে রমজান এসেছিল, আমরা সাদকা করেছি, দান করেছি, সম্পর্ককে উন্নীত করতে আমাদের প্রত্যেকটা আপন আত্মীয়দের কাছে গিয়ে গিয়ে, পাড়া পড়শি প্রতিবেশী দুস্থ এতিম মিসকিনদের কাছে গিয়ে গিয়ে আমরা তাদের খবর নিয়েছি, খোঁজ নিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আর রমজান গিয়েছে, তারা উপোস থাকছে, না খেয়ে দিন পার করছে, তাদের কান্না আমাদের কানে আসছে না, তাদের এই উপোসের চিত্র আর আমাদের চোখে পড়ছেন না। এমনটা যেন না হয় যে রমজান আমাদেরকে আল্লাহ কেন দিয়েছে। আল্লাহ তো নিজেই বলেছে, রমজান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে পরিবর্তন করতে, মুত্তাকি বানাতে, আমি তোমাদের আপডেট করতে, তোমাদের দারাজাতকে আলা করতে, তোমাদেরকে আসীম সম্মানের মালিক বানাতে, তোমাদের জিন্দেগিটাকে এক কথায় নিয়ামত দিয়ে পরিবর্তন করতে, সাজাতে, গোছাতে আমি আল্লাহ তোমাদেরকে রমজান দিয়েছি। এই রমজান এক মাস সিয়াম সাধনার মাধ্যমেই যদি আমরা ক্লোজ করে দেই, এন্ড করে দেই, আমরা বড়ই অকৃতজ্ঞ বান্দা হয়ে যাব। এজন্য মুসলমান আল্লামা ইবনে নাবাতা আলাইহি রাহমা তিনি বলছেন যে, হে মুসলমান, রমজান এসেছিল আল্লাহর পক্ষ থেকে অতিথি রূপে, আমরা অতিথিকে যা পেরেছি সম্মান করেছি। কিন্তু একজন অতিথি যখন কোনো কারো ঘরে মেহমান হয়ে, অতিথি হয়ে আসে, অতিথিকে যখন ওই মেজবান ঘরের মালিক আপ্যায়ন করে, আপ্যায়ন শেষে অতিথি যখন বিদায় হয়, অতিথি যখন বলে আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, তখন মেজবান যিনি ছিল, মেহমানের বিদায়ে তার অন্তরে ব্যথা অনুভূত হয় যে হায়রে, এই আমার আপনটা আমার ঘরে এসেছিল, 3টা দিন থেকেছে, 2টা দিন থেকেছে, 1 সপ্তাহ থেকেছে, 1 মাস থেকেছে, সে আজকে আমার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সে আজকে আমাকে ফেলে বিদায় নিচ্ছে,
আমি তো টাকা আর পাবো না, হায়াতে জিন্দেগিতে আল্লাহ যদি আমাকে পূর্ণ একটি বৎসর কাটার তৌফিক দান করে আগামী বৎসর আমি এই মাসটাকে পাবো। তো এই আল্লাহর অতিথি শাহরুল্লাহ যেটাকে বলা হয়েছে, এই আল্লাহর অতিথি রমজান তো আমাদের উপরে এসেছে, আমরা এটাকে কেমন করে মূল্যায়ন করতে পেরেছি, কতটুক এটাকে আমরা যথাযথ দারাজাতে কাটাতে পেরেছি। আল্লাহ কি আমাদের সিয়াম গোলা, আল্লাহ কি আমাদের কিয়াম গোলা, আল্লাহ কি আমাদের দান গোলা, আল্লাহ কি আমাদের সাদকা গোলা কবুল করেছেন, নাকি আমরা অপুষ থেকেছি, রাসূলুল্লাহর বদদুয়া থেকে কি আমরা নিজেকে সেভ করতে পেরেছি? এই রমজান কি আমাদেরকে গুনাহ মাফ করে দিয়েছে? এই রমজান কি আমাদেরকে রবের নৈকট্য প্রাপ্ত বান্দা বানিয়ে দিয়েছে? এই রমজান কি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতে পেরেছে? এই জিনিসটা যাচাই বাছাই করার জন্যে আজকের দিনটা হচ্ছে সর্বশেষ দিন। মুসলমান আজকের দিনে বাকি মাত্র 5 ঘন্টা, এখন মোটামুটি একটার কাছাকাছি 12:49। আমরা যদি ঘড়ির কাঁটা মোতাবেক ঘড়ি, আর 5 থেকে 5 ঘন্টা 10-15 মিনিট মতো সময় আমাদের হাতে আছে। এই 5 ঘন্টা রমজানের শেষ 5 ঘন্টা, রমজানের শেষ 5 ঘন্টা হচ্ছে এই 5 ঘন্টা মাগরিবের পর থেকে আমরা চাইলে এই নিয়ামত, এই আজমত, এই সম্মান, এই ফাজাইল আমরা আর পাবো না। রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই জন্যে আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হে আল্লাহর অতিথি রমজান, আপনি তো আমাদের বন্ধু রূপে, মেহমান রূপে এসেছিলেন, আমরা আপনাকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। জেনে রাখো রমজান, বন্ধু যখন বন্ধুর থেকে বিদায় হয়, এই বিদায়টা অত্যন্ত কষ্টের একটি শব্দ। বিদায় দুনিয়াতে কেউ কাউকে যখন দেয় তখন সে জানে তার অন্তরের ভেতরটা কেমন করছে। যেমন আমাদের আপনজন যখন আমাদের থেকে বিদায় হয়ে যায়, আমরা জানি, আপনরা জানি অন্তর কিরম করে। এজন্যে ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা জানি বন্ধুর বিরহ অত্যন্ত তিক্ত, বিদায় শব্দটি অত্যন্ত মারাত্মক একটি শব্দ। সেই রমজান কাজকে আমরা বিদায় দিচ্ছি। আল্লামা ইবনে নাবাত বলছেন, কোথায় ওই সব লোক যারা এই মাসে অধিক পরিমাণ সৎ কাজ করেছো, রোজা রেখে লাভবান হয়েছো, এবং কোথায় ওই ব্যক্তিরা যারা রমজানকে সম্মান করতে পারো নাই, বাকি 11 মাসের মতো এই মাসটাকে তোমরা কাটিয়ে দিয়েছো, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো। রমজান সম্পর্কে ইবনে নাবাত বলছেন, অতএব এই মাসকে আমরা কিভাবে কাটাবো? এই মাসকে আমরা রোদন, ক্রন্দন, অশ্রু বিসর্জন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বিদায় দিব। এবং এই কথা বলে বলে আমরা বিদায় দেব, ওয়াকুলুস সালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন। আমরা এভাবেই রমজানকে বিদায় দিব সালামের সাথে, যে আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, হে কোরআনের মাস, আমরা তোমাকে সালাম দিচ্ছি। বিদায় লগ্নে বিদায় চিত্তে তোমাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতিকি মিনান নিরান, হে মাগফিরাতের মাস, হে জাহান্নাম থেকে মুক্তির মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, হে গুনাহ মোচনকারীর মাস, হে হৃদয় আবাদকারীর মাস, হে আম্মারাল কুলুব, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফারাতি দুনুব, হে গুনাহ মোচনকারী, গুনাহের কাফারার মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফিহি লাইলাতুন হিয়া খায়রুন মিন আলফি শাহর, হে মাস, তোমাকে সালাম, যেই মাসে একটি রাত আছে, যেই এক রাত 1000 মাসের চেয়ে দামি। আলওয়াদা আলওয়াদা ইয়া শাহরা রমাদান, বিদায় বিদায়, হে মাহে রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরু রমাদান, হে মাহে রমজান, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল লায়ালিয়ার রাহমাতি ওয়া গুফরানিস সাইয়্যাত, হে রহমত এবং অপরাধ মার্জনার মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাতি ওয়াল বারাকা, হে খায়রাতের মাস, কল্যাণের মাস, বারাকাতের মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, হে সাদকা, যাকাত, সিয়াম, সালাতের মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবি ওয়াত তাসাবি, হে তাসবিহ এবং তাহলিলের মাস,
তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিল ইস্তাকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াদআনা। হে আল্লাহর এই জমিনের সর্বোত্তম আগন্তুক, সর্বোত্তম মেহমান, তোমার প্রতি আমরা সংবর্ধনা জানাচ্ছি, তোমাকে সালাম জানাচ্ছি। হে সর্বোত্তম প্রস্থানকারী, তুমি শুধু উত্তম মেহমান নও, তুমি হচ্ছ সর্বোত্তম প্রস্থানকারী, সর্বোত্তম বিদায় সংবর্ধনার মাধ্যমে, সালামের মাধ্যমে আমরা তোমাকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহরা রমাদান, হে রমজান মাস, তোমাকে সালাম। ইয়া শাহরা রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা ওয়া আনতা মুসাফিরুন বিররাহিলি আন্না। হে মাস মাহে রমজান, তুমি আমাদের থেকে বিদায় নিচ্ছ। আমি জানি, আমরা জানি তুমি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে নাকি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তবে হ্যাঁ, এটাই হচ্ছে শেষ কথা যে আজকে এই দিনটাতে তোমার সাথে আমাদের শেষ দেখা। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান কি আগামীকাল কি আর থাকবে? জোরে বলেন, থাকবে না। সুতরাং আজকের দিনটা শেষ দিন, এই দিনটা বিচ্ছেদের দিন, এই দিনটা রমজানকে বিদায়ের দিন। আজকের দিনটার ব্যাপারে যদি আমরা বলি, অসংখ্য ফাজাইল আল্লাহ এই দিনে রেখে দিয়েছেন দুনিয়ার মুসলমান। এই জন্যে এই দিন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আগামী একটা বৎসর আমরা কিভাবে কাটাবো। পুরো এক বৎসরের আল্লাহ আমাদেরকে যে হায়াত দিবেন ইনশাআল্লাহ, এই একটা বৎসরে আমরা কিভাবে কাটাবো। রমজান আল্লাহ তো আমাদেরকে এই বৎসর দিয়েছে, আদৌ আমরা কি নিজেকে বদলাতে পেরেছি? আদৌ কি আমরা চেঞ্জ হতে পেরেছি, নাকি আগের মতোই রয়ে গিয়েছি, আগের মতোই হিংসুক রয়ে গিয়েছি, আগের মতোই নিন্দক রয়ে গিয়েছি, নাকি আমরা আগের মতোই হারামখোর রয়ে গিয়েছি? আমরা কি নিজের জীবনটাকে ডেভেলপ করতে পেরেছি? আমরা কি আমাদের চরিত্রকে উন্নীত করতে পেরেছি? আমরা কি আমাদেরকে ভালো কাজের দিকে অগ্রযাত্রার মাধ্যমে আমরা কি আমাদেরকে বিল্ড আপ করতে পেরেছি? আমরা কি আমাদেরকে আলা দারাজাতে নিয়ে যাইতে পেরেছি? এই জিনিসটাই সমীকরণটা আজকে মিলাবেন, আজকে মেলাইতে হবে যে আমার 30 দিনের রমজানের সফরটা কেমন সফর ছিল, আমি আমার সকালটাকে কেমন করে কাটিয়েছি, আমি আমার দুপুরটাকে কেমন করে কাটিয়েছি, রমজানে আমি আমার আসরটাকে কেমন মোবারকময় করে রেখেছিলাম, রমজানে আমি আমার মাগরিবটাকে কেমন ইবাদত দিয়ে সাজিয়েছিলাম, রমজান আমি আমার তারাবিটাকে কেমন করে আদা করেছি। আমার পা ফেটে যাচ্ছিল, আমি পারছিলাম না, তারপর আমি তারাবি বাদ দেই নাই। আমার কষ্ট হচ্ছে, আমার বয়সের চাপ পড়েছে, বয়সের বার বেড়েছে, তারপর আল্লাহর জন্য আমি তারাবিকে বাদ দেই নাই। আজকে সমীকরণটা মেলানোর টাইম, আজকেই মিলাইতে হবে এবং আগামী এক বছরের রোড ম্যাপ নিতে হবে, শপথ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি নিজেকে নিজেই দিবেন যে রমজানকে আমি যেভাবে কাটিয়েছি আগামী এক বছর আমি ইনশাআল্লাহ সেইভাবে কাটাবো। এবং এই রমজানে আমার আমল গোলার কি অবস্থা, আল্লাহ কি কবুল করেছে নাকি ছুড়ে মেরেছে, কি আমার গোলা মকবুল হয়েছে না রব প্রত্যাখ্যান করে দিয়েছে, আমি কেমন ভাবে এই এক মাসের সফরকে করতে পেরেছি, এবং রমজানের পরে এই সফরটা আমি অব্যাহত রাখতে পারবো কিনা। এবং রমজানের প্রত্যহ আমার মুখে যে শব্দ ছিল, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার জিন্দেগিতে অনেক গুনাহ আমি করেছি, আমি হাঁটতে করেছি, চলতে করেছি, উঠতে করেছি, ফিরতে করেছি। আল্লাহ সকাল আমার গুনাহ কেটেছে, জোহর আমার গুনাহ কেটেছে, আসর আমার গুনাহ কেটেছে, মাগরিব আমার গুনাহ কেটেছে। আল্লাহ আমি ইশাতেও গুনাহ করেছি, রাতেও গুনাহ করেছি, দিনেও গুনাহ করেছি। আমি অন্তরে কখনো কারো ভালো চাই নাই। আমি আমার ভাইয়ের সফলতায় সংকীর্ণ হয়ে যাইতাম, আমি আমার স্ত্রীকে সহ্য করতে পারতাম না। আল্লাহ আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, আমি আমার সন্তানটাকে টাইম দিতে পারি নাই, আমি আমার ভাইয়ের প্রাপ্যটা তাকে দিতে পারি নাই। যে আমাদের ভিতরে যে বৈরী মনোভাবগুলা ছিল, এ রমজান কি আমাদেরকে সেগুলার থেকে উত্তরণ করে দিতে পেরেছে, নাকি আমরা আগের মতোই রয়ে গিয়েছি? এই সমীকরণটা আজকে মেলাবেন। এবং সর্বশেষ
মাফি চাওয়ার সর্বশেষ দিন হচ্ছে আজকের দিন হতে পারে। আগামীর রমজান বাজেটে নাই, রমজান আসার আগে আগে মৃত্যুর দূত মালাকুল মউত এসে আপনার রোটা নিয়ে যাবে। এই জন্য মুসলমান, পরিবর্তনের শেষ দিন হোক আজকের দিন, জীবন পরিবর্তন হোক আজকের দিন থেকে। আগামীকালকের জন্য অপেক্ষা করে টাইম নাই। এই জন্যে আজকের এই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, এবং আজকের দিনটা শেষ করার পরে আমাদের কাছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জাতিকে, সর্বশ্রেষ্ঠ কওম উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ 5টি রাত দিয়েছে, তন্মধ্যে একটি রাত আজকে মাগরিবের পর থেকে শুরু হবে। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে মাগরিবের পর থেকেই সেই রাত শুরু হবে, যেই রাতের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমার উম্মতকে আল্লাহ 5টি রাত দিয়েছে স্পেশাল। সেই 5 রাতের মধ্যে একটা রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, যেটা আজকে মাগরিব থেকে আমরা পালন করব। আমরা ম্যাক্সিমাম দেখি রমজান শেষ হওয়ার পর পরে যে রাত আসে, অনেকে সেই ঈদের রাতে এশারের নামাজও পড়ে না। কথা ঠিক নেই? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে এটা কখনো সমীচীন নয়, উচিত নয়। মাথায় রাখতে হবে, শবে কদর যেমন আমাদের জন্য দামি, শবে মেরাজ যেমন আমাদের জন্য দামি, শবে বারাত যেমন আমাদের জন্য দামি, রজব মাসের প্রথম রাত্রি যেমন আমাদের জন্য দামি, ঈদুল আজহার রাত সেভাবেই আমাদের জন্য দামি, ঈদুল ফিতরের রাতও কিভাবে আমাদের জন্য দামি। জোরে বলি সুবহান। এটা আমাদের জন্য স্পেশাল দেয়া হয়েছে। তো আসুন, সে হাসিটা অনেক বড় রাশি রাতের ব্যাপারে, তো এই রাতটা আমরা কিভাবে কাটাইতে পারি, এই ব্যাপারে আমরা কিছু কথা বলবো, কিছু ডিরেকশন আপনাদেরকে দিব। এরপরে আগামীকালকে ঈদের দিনের 20টি সুন্নাহ, আদব এবং 20টি করণীয়, 20টি বর্জনীয় কাজ, এগুলো আমরা বলবো। আসুন, এই রাতে আমরা কি করতে পারি, যে আমরা সকলে জানি আজকে মাগরিবের সময় পশ্চিম আকাশে ইনশাআল্লাহ জাওয়াজাল ঈদুল ফিতরের চাঁদ তথা শাওয়াল মাসের 1 তারিখের চাঁদ উদিত হবে। কথা ঠিক কিনা? তো সেই চাঁদটা দেখার পরই আমাদের যেটা প্রথম করণীয়, চাঁদ দেখা এবং সাথে সাথে দোয়া পাঠ করা। সুবহানাল্লাহ পড়বেন না? চাঁদ দেখা সাথে সাথে তাকবীর পাঠ করা, এবং এই তাকবীরটা হবে পুরুষরা উচ্চ স্বরে পড়বে, মহিলা যারা আছে এরা নিম্ন স্বরে পড়বে। এরপরে লাইলাতুল কদরের পরিপূরক হিসেবে এই রাতকে যাপন করা। অনেকেই কদরের রাত্রিতে আমরা ক্ষমা পাই নাই, তাদেরকে আজকের রাতকে কাজে লাগাতে হবে। তাদেরকে আজকের রাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, নফল নামাজ, সিয়াম, কিয়ামের মাধ্যমে, আজকে ভালো কাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে তাদেরকে আজকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, এবং কদরে যদি কোনো ঘাটতি আমাদের হয় সেটা আজকে রিকভার করতে হবে। এরপরে 3 নং ঈশা এবং ফজর। জোরে বলি ঈশা এবং ফজর। আরেকটু জোরে ঈশা এবং, যে দুটার খবর আমাদের থাকে না। মোটামুটি ইফতার করে আমরা মাগরিবটা অনেকে পড়বো, কিন্তু এশারের আগে আগে অনেকে মার্কেটে যাবে, এই মার্কেট টার্গেট করে এসে আর ঈশা পড়ার সুযোগ থাকবে না, সে ঘুমাবে এবং সকাল 7টা-8টার দিকে উঠবে। মাথায় রাখবেন, আগামীকালকে 8:30টায় আমরা জামাত দিয়েছি সালাতুল ঈদুল ফিতরের। তো আমরা হয়তো 7:30টার পরেই তাকরীর আরম্ভ করতে পারি। তা আমি অনুরোধ করব, আমরা 7:30টার আগে আগে মসজিদে চলে আসব, আমরা যেন ঈদের বয়ান থেকে মাহরুম না হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যায় না? ঈদের দিন আসার আগে আগে কি করবেন আমরা বলবো। আগে এই রাতের ব্যাপারে, তো ঈশা ফজর এই দুটো একটু গুরুত্ব সহকারে যদি পারেন জামাতে যদি পড়ার সুযোগ না হয় তাহলে নিজে হলো বাসায় আদা করবেন। 4 নং তাহাজ্জুদ নফল
আজকের রাতে আমাদের আপনাদের সকলকে সঙ্গী করতে হবে। 5 নং তওবা ইস্তেগফার। আজকের রাতে বরাদ্দ রাখতে হবে, রবের কাছে মাফ চাইতে হবে, কারণ মাফ চাওয়ার স্পেশাল 5 রাতের ভিতর আজকের রাত একটি রাত। কথা ঠিক কি না? এজন্যে তওবা ইস্তেগফার আদা করবেন। 6 নং আগামীকালকে সাদকাতুল ফিতর যেটা আছে, সেই সাদাকাটি আপনি ঈদের জামাতের আগে ঘর থেকে বের হয়ে মসজিদে আসার প্রাক্কালে বা মসজিদে কদম দেবার পূর্ব মুহূর্তে এটা আদা করতে হবে। এবং যদিও 110 টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে জনপ্রতি, কিন্তু চেষ্টা করবেন বাড়তি দেওয়ার, কারণ এটা 2500 পর্যন্ত আছে সর্বোচ্চ কাউন্ট যদি আপনি করেন। আপনি যদি আটা বাদ দিয়ে কিশমিশ অথবা দামি খেজুর অথবা কিছু একটা দিয়ে পরিমাপ করেন, তাহলে আপনি দেখবেন প্রায় 2500-এর ঊর্ধ্বে চলে যায়, 2500-এর ঊর্ধ্বে চলে যায়। আর আটা দিয়ে যদি পরিমাপ করেন তাহলে সর্বনিম্নটা 110 টাকা। আপনি চেষ্টা করবেন একটু বাড়তি দেয়া যায় কিনা, কারণ আপনি যদি আল্লাহর জন্য বাড়তি দেন, আপনাকে বাড়তি দিবেন কে? আরো আসতে বলি, আমরা বাড়তি চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে বাড়তি নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি। 7 নং কোরআন কারীমের তেলাওয়াত করবেন আজকে রাতে। 8 নং জিকির ও তাসবিহ বেশি বেশি করবেন, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটি আজকের ঈদের রাতে বেশি বেশি পাঠ করবেন। আজকের রাতে অধিক পরিমাণে রবের কাছে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ ইস্তিগফারটা শুধু আমাদের গুনাহ মাফ করায় না, রাসূল আরবি ইসলাম বলছেন যে ইস্তিগফার শুধু তোমাদের গুনাহ মাফ করায় না, তোমাদের যত হাজত আছে, যত চাওয়া আছে, তোমাদের যত মনোবাসনা আছে, সমস্ত হাজতকে রাফা করতে, মুশকিলাতকে আসান করতে, তোমরা তোমাদের কাজগুলাকে সমাধান করতে, তোমাদের অন্তরের চাওয়াগুলাকে পাইতে যদি চাও, তাহলে তোমরা ইস্তিগফার পাঠ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজকের ঈদের রাতে বেশি বেশি পরিমাণ আপনি জিকির ও তাসবিহ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। এরপরে এই রাতে শেষের আগে আগে আপনি পবিত্রতার প্রস্তুতিটা নিয়ে ফেলবেন, বিশেষ করে গোসল, উত্তম পোশাক, সুগন্ধির প্রস্তুতি নেওয়া। 10 নং পরনিন্দা বর্জন করতে হবে। অনেকে আছে আজকের রাতও অন্যের গীবত করে করে কাটিয়ে দিবে, না, এমনটা করবেন না। 10 নং হচ্ছে পরনিন্দা বর্জন করা। 11 নং দোয়া কবুলের বিশেষ মুহূর্ত, বিশেষ করে মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত, এই সময়টাকে আপনি কাজে লাগাবেন। দোয়া করবেন নিজের জন্যে, পরিবারের জন্যে, প্রতিবেশীদের জন্যে, বড় বিশ্ব মুসলিম উম্মার জন্যে দোয়া করবেন। 12 নং হচ্ছে প্রতিবেশীদের খোঁজখবর দিবেন। আজকের রাতে আপনার পরিবারের পাশে যাদের ঘর, তাদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে খবর নিবেন তারা তাদের পরিবার পরিজনের যেটা চাহিদা আছে সেটা মেটাইতে পেরেছেন কিনা, কাপড় চোপড় নিয়েছেন কিনা। আল্লাহ যদি তৌফিক দেই, চেষ্টা করবেন পার্শ্ববর্তীদের খোঁজ খবর নেওয়ার। এরপরে 13 নং ফেরেশতাদের অবতরণ। এই রাতে আল্লাহর এই জামিনের প্রত্যেকটা জায়গায় রহমত নিয়ে জামিনে ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 14 নং মজুরি প্রাপ্তি, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের সার্টিফিকেট এই রাতে স্পেশাল ভাবে আসবে, আলাদাভাবে আসবে। আগামীকাল দিনের বেলায়ও আসবে। হাদিসে পাকে এমনটা আসছে যে আল্লাহ গত রমজানে যাদেরকে মাফ করেছে, যত সংখ্যক বান্দাদেরকে মাফ করেছে, আল্লাহ ঈদের একদিনে সমপরিমাণ বান্দাকে আবার মাফ করবে। গত রমজানে যত বান্দা আল্লাহর থেকে মুক্তি পেয়েছে, ঈদের একদিনে আল্লাহ তত পরিমাণ বান্দাকে মাফ করে। এজন্যে এই রাত, এই দিন মজুরি প্রাপ্তির দিন। 15 নং অশ্লীলতা পরিহার করতে হবে। অনেকে দেখবেন ঈদের চাঁদ উদয় হওয়ার পরপরই অশ্লীলতার দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, না, এমনটা করবেন না। গান বাজনা বেহায়াপনা থেকে আজকের রাতে কালকের দিনে নিজেকে পবিত্র রাখবেন, সহমর্মিতা রাখবেন। এতিম দোস্তদের জন্য ঈদের উপহারের ব্যবস্থা করবেন। আমাদের পার্শ্ববর্তী এতিমখানা আছে না নাই? নিয়াজ গাজী মাদ্রাসার মধ্যে আছে না নাই? আপনার সাদকার একটি হিস্সা নিয়াজ গাজী মাদ্রাসাতে দিবেন। এটা আপনার হকদার, এটা আপনার পার্শ্ববর্তী সুন্নি একটা ইদারা মারকাজ, এটা দ্বীনি একটি বাগান। এই বাগানকে সম্মান করা মানে মদিনাওয়ালাকে সম্মান করা। আপনার হিস্সার একটি, আপনার সাদকার আরেকটি হিস্সা
আমার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জন্য আপনি বরাদ্দ রাখবেন। যেই আঞ্জুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় বাংলার জমিনে ৩ শতাধিক মাদ্রাসা অনবরত লক্ষ লক্ষ নবী প্রেমিককে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দিয়ে ময়দানে ছেড়ে দিচ্ছে আমাদের মতো। সেই জন্য জামিয়াকে ভুলবেন না, জামিয়াকে পৃষ্ঠ প্রদর্শন করবেন না, জামিয়াকে আগলে রাখবেন। জামিয়া আমাদের, আমরা জামিয়ার, জামিয়া আমাদেরই জন্যে। সাইন সাহেব শরীফুর জামিয়াটা চাইলে পাকিস্তানে দিতে পারতেন, কিন্তু তিনি না দিয়ে বাংলাদেশে দিয়েছেন। আমরা যেন আমাদের ঈমান আমলকে সালামতে রাখতে পারি, আমরা যেন আকীদায় নষ্ট আকীদার মালিক না হই। শাহজালাল ঈমান যে দিয়েছে আমাদেরকে হেফাজত করেছে, সেই ঈমানকে আকীদার মাধ্যমে আরো মজবুত করার জন্যই শাহিন সাহেব শরীফুর বাংলার জমিন থেকে এসে জামিয়া কায়েম করেছেন। এই জামিয়াতে আপনার যাকাতের সদকার একটি হিস্সা দিবেন, নিয়াজগাজী মাদ্রাসাতে আপনার যাকাতের সদকার একটি হিস্সা দিবেন। আপনার পার্শ্ববর্তী যত ইতিম মিসকিন ফকির আছে এদেরকে আপনি আপনার যাকাতের সদকার একটি হিস্সা দিবেন। এরপরে আজকের রাতে শারীরিক এবং মানসিক প্রশান্তি লাভ করতে হবে আপনাকে ইবাদতের মাধ্যমে। এই রাতটাকে আপনি ঘুমাই ঘুমাই কাটাইলে হবে না, মাথায় রাখবেন। মওলা আলী বলেছেন, ইমানদারের দুনিয়া ঘুমের জন্য নয়, বিশ্রামের জন্য আছে কবর। ইমানদারের দুনিয়া হতে হবে নিরন্তর ছুটে চলা, কর্মময়, ব্যস্তময়, ইবাদতময়, রিয়াজতময়, সিয়াদতময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন পড়েন। এরপরে পরদিনের পরিকল্পনা সুন্নাহ মোতাবেক উদযাপন করা, এরপর 19 নং আল্লাহর বড়ত্ব তাকবীরের মাধ্যমে ঘোষণা দেয়া, 20 নং শকর গোজার করা, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আজকের রাতটি কাটাবেন এবং আগামী দিনের 20টি সুন্নাহ আমরা বলে ইনশাআল্লাহ শেষ করব। নাম্বার 1 হচ্ছে খুব আর্লি, দ্রুত ভোরে আপনি ঘুম থেকে উঠে যাবেন আগামীকালকে এবং চেষ্টা করবেন মেসওয়াক করার জন্যে, মেসওয়াক করার জন্য, মেসওয়াক করার জন্য চেষ্টা করবেন। এটা আমার নবীর সুন্নাহ। 3 নং গোসল করবেন। 4 নং সাধ্যমতো উত্তম জামা। হাদিসে পাকে এমনটা নাই যে আপনাকে মার্কেটে যাইতে হবে, বাজার করতে হবে, নতুন জামা কিনে এনে গায়ে লাগাতে হবে, এমনটা হাদিসে পাকে নাই। হাদিসে পাকে উত্তম পোশাক আপনার সংগ্রহে যা আছে তার মধ্যে সবচেয়ে দামি জামা যেটা, সেটাই আপনি পরিধান করবেন। সাহাবায়ে কেরামের জীবন আচার সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, তারা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করেছেন। আমরা তো ভাই দিনে এনে দিনে খাচ্ছি, তারপরও দিনে এনে দিনে খাইলেও আমাদের কাছে অনেক খাওয়ার মজুদ আছে, আমাদের সংগ্রহে অনেক কাপড় আছে। এমনও সময় গিয়েছে সাহাবায়ে কেরাম একটা খেজুরকে কয়েকজনে ভাগ করে খেয়েছেন, এক কাপড় স্বামী স্ত্রী উভয় জনে পড়েছেন। কথা ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর আরবের সবচেয়ে দামি পরিবারের সন্তান, যার গায়ে দামি দামি পোশাকগুলা থাকতো, সে মুসাব যখন ইসলামের জন্য সব ছেড়ে ইসলামের জন্য যখন তিনি একেবারে ফকির হয়ে গেলেন, তার শরীরের মধ্যে রাসূল যখন ফাটা একটা চামড়া দেখলেন, চাদর দেখলেন, সেই চাদরটা অনেক পুরানো, অনেক শক্ত টাইপের চাদর দেখে রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে কিছু বছর আগে এই যুবকটার গায়ে আমি আরবের সবচেয়ে দামি পোশাক দেখেছি, এর চেয়ে দামি পারফিউম কেউ ব্যবহার করতে পারে নাই। এত দামি পারফিউম সে মুসাব ইবনে উমাইর ব্যবহার করেছে, এর চেয়ে দামি পাদুকা জুতা আরবের কেউ পড়তে পারে নাই। এ মুসাব এ সব ছেড়ে দিয়েছে, ইজ্জত, শহরত, আজিমত, জিন্দেগি, তার জাতে সৌর্যবীর্য দুনিয়াবি সব ছেড়ে তিনি রাসূলের জন্য ফকিরিয়তকে গ্রহণ করেছে। তিনি আমি রাসূলের জন্য গরিবিয়তকে পছন্দ করেছে। আমি বলছি এই দিন আর দিন থাকবে না, অচিরেই এই দিন গায়েব হয়ে যাবে, এই দিন মুছে যাবে। ওই দিন যেদিন মুসলমানরা রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, সিরিয়া বিজয় করবে, মুসলমানরা যখন বড় বড় দেশগুলোর ওপর বিজয় অর্জন করবে, সেদিন সকালে মুসলমানরা খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি, সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোয়া ছিল আমাদের উপরে, দোয়া কবুল হয়েছে। আজকে আমরা এক টাইমে এক তরকারি নয়, 1000 তরকারি, 100 তরকারি, একাধিক তরকারি আমরা ট্রাই করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরও আমাদের শুকর আছে, ডালে লবণ কমেছে, এখানে মশলা বাড়ি গেছে, বাত ফেঁস আলোই গি বলি কি বলি না, মা তো আমরা বলি কি বলি না? আমাদের শুকরিয়া
আমরা আদা করতে পারি না। এজন্যে আমরা খাওয়ার পরও আমাদের ফ্যাট অভুক্ত, খাইরো ফ্যাট নবরত দে তাইয়া শুকরিয়া নাই দিই বিসমিল্লাহ কই আরা খাদ্য পারি খানার ডালাই আনিলে আরাতে মনত আরা জিয়াল খানা তুন আসি 2-1 বছর ন খায় বাঁতে ডানাতে মনে চাঁদে দুনিয়াতে মারি ফেললেই। খাবার একটা সিস্টেম আছে, খাবার আপনাকে খেতে হবে অল্প অল্প পরিমাণ, বলেন না অল্প অল্প। রাসূলের খাবার সিস্টেম ছিল 3 আঙ্গুলে খাওয়া, আর আমরা 6 আঙ্গুলে খাই। মনাজাত দেখার 10 চামিচ দিয়ে মারিয়েন ফেড়ে ভিতর ঢুকাই দিই, ঠিক না বেঠিক? তাহলে এই সিস্টেমে খাওয়াটা ঠিক না। রাসূলুল্লাহ বলেছেন খাও, ফ্যাটের 3 ভাগ এর 1 ভাগকে, ওদরের 3 ভাগের 1 ভাগকে খাবার দিই, 1 ভাগকে পানি দিই, আরেক ভাগকে অভুক্ত রাখো, অপূর্ণ রাখো আল্লাহর ইবাদতের জন্য। এখন আমরা যদি ফ্যাট ভরে খাবে লন অনতুন নামাজত অলসতাই যাব, নামাজত তুই অনুকম যাবেন বই, ঠিক না বেঠিক? যারা ইফতার করানোর পরে আর রাতে মরে নসাই পিঠটার একখানে বিছানালে লাগাই ফেললেই, তার মানে বোঝা যাচ্ছে খাইলেই ফরান করিব, খাইলেই তো ইয়ান অনলাই অবসান কম খাইবার চেষ্টা করিবেন। আর তো দেখতে লাগবে বেশি খাইবার লাগে ধরুন আল্লাহ দিলে আর মতো কম খাইবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আর আরে সুন্নাহ মোতাবেক খাবার তৌফিক দান করুক। সুন্নাহ মোতাবেক খাইবেন, সুস্থ থাকবেন, দীর্ঘ আয়ু পাইবেন, সুবহানাল্লাহ করিবেন। আর সুন্নাহর বিপরীতে যদি আর আড়ি দেয় আর হায়াত কমিব, অসুস্থতা বাড়িব, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আর নবীর সুন্নাহ দি জীবন রাঙ্গাইবার তৌফিক দান করুক, আমিন পড়ুন। আরেকখানা বড় করি তো বাবা আমার। এরপরে যে ঈদের দিনে নতুন কাপড়ের যে বিধানটা বললাম, যে এই নতুন কাপড়ের বিধানটা হচ্ছে যে আমাকে বরাবরই করতে হবে এমনটা কোরআন হাদিসে নাই। হযরত ওমরের একটা হাদিস আমরা দেখি যে সে এক সময় বাজার থেকে একটি নতুন কাপড় ক্রয় করে আমার নবীর জন্য নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যে এখানে অনেক বাইরের থেকে আমির উমারাগণ আসে, বড় বড় অকেশন হয়, সেখানে আপনি এই কাপড়টা পরতে পারবেন। আমার নবী রিজেক্টেড করে দিয়েছে, না ওমর এটা সম্ভব নয়, এটা আমি রিজেক্টেড করলাম, এটা দুনিয়াদারদের জন্য, এটা আমার জন্য নয়, এটা দুনিয়াদারদের জন্য, যারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে খরিদ করে দিয়েছে, এটা তাদের পোশাক, এটা আমি রাসূলের পোশাক হতে পারে না। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেই পোশাক নবীজি কিনে ওমরকে দিয়ে দিয়েছে। এবং হাদিসে পাকে এসেছে মওলা ওমর প্রতি ঈদে তিনি দামি দামি নতুন নতুন পোশাক পরিধান করতেন, সাহাবায়ে কেরামও অনুরূপ করতেন। তাহলে বোঝা গিয়েছে পোশাক পরবেন মার্কেট থেকে কিনে পড়তে হবে এমনটা নয়, আপনার সংগ্রহে যা আছে তন্মধ্যে দামিটা, তন্মধ্যে উত্তমটা, তন্মধ্যে যেটা সবচেয়ে পরিপাটি সেটা, তন্মধ্যে যেটা সবচেয়ে উত্তম সেটাই পরিধান করবেন। এরপরে ঈদগাহে যাবেন, যাওয়ার সময় আপনি তাকবীর পাঠ করতে করতে যাবেন, পায়ে হেঁটে যাবেন, গাড়ি থাকলেও চেষ্টা করবেন আজকের অন্তত ঈদগাহতে আমি পায়ে হেঁটে যাব, এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ব্যাক করবেন। এক রাস্তা দিয়ে যাবেন, ভিন্ন রাস্তা দিয়ে ব্যাক করবেন, এবং এই ঈদগাহ থেকে ফেরার পথে এক ভাই আরেক ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় যেটা আমরা করি, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম করতেন। তবে তাদের আরেকটি শব্দ ছিল প্রত্যেকের মুখে, যে তারা কোলাকুলি করতেন, সাথে সাথে কোলাকুলির পরে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই শব্দটি তারা বলতেন, কারণ তারা যে 1 মাস সিয়াম সাধনা করেছে, এই সিয়ামের একটি মাস যেন আল্লাহ কবুল করে, যে ভাই আল্লাহ তোমার কোরবানি আমার কোরবানি 1 মাসের যেন কবুল করে, এই জিনিসটা বলবেন। কারণ ইমানদারের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ইমানদার যদি বলে আল্লাহ আমারটা তোমারটা কবুল করুন, আপনারটা যদি অতীতে কবুল না হয় আসমান জমিনের মাঝখানে ঝুলেও থাকে, ইমানদারের বলাতে আল্লাহ কবুল করে নিবে। এজন্যে এই শব্দটি বলবেন এবং ঈদের জামাত চেষ্টা করবেন আদা করে, ওয়াজিবগুলা শেষ করে সুন্নাহ যেটা খুতবা শ্রবণ করা, এই জিনিসটা চেষ্টা করবেন। কারণ আমার নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা বসো, ঈদের নামাজ পড়ে কোথাও যাবা না, আমি রাসূল তোমাদেরকে খুতবা শোনাবো। এরপরে ঈদের নামাজের যখন আপনি পড়তে আসবেন মসজিদে এসে, অনেকে আছে যে আমাদের খতিব সাহেব হুজুর তো ওয়াজ শুরু করতে মনে হয় 4-5 মিনিট আছে, এ ফাঁকে আমি 2 রাকাত সুন্নত মারি দেই। ঈদগাহে যদি জামাত হয়, মনে রাখবেন ঈদগাহে যদি জামাত হয়
তাহলে আপনি ঈদগাহে গিয়ে সেখানে আপনি ঈদুল ফিতরের নামাজের আগে পরে কোনো সুন্নত বা নফল নামাজ পড়বেন না? না পড়াটাই উত্তম, এবং এটাই রসুল্লাহ নিদর্শন। রসুল পড়েন নাই, সাহাবায়ে কেরাম এই মর্মে আমাদেরকে জানিয়েছেন। এজন্য চেষ্টা করবেন না পড়তে। ঈদগাহে যাবার পরে সেখানে কোনো কি নাই, নফল নামাজ আর সুন্নাত নামাজ নাই। দুটা ওয়াজিব রাখা, ওয়াজিব 2 রাকাতের নামাজ আছে, যেটা অতিরিক্ত সিত্তাতি তাকবীরাতি আমরা যেটা 6 অতিরিক্ত তাকবীরের সাথে আদা করি, সেখানেও সিস্টেম আছে। এটা আমরা কালকে বলবো ইনশাআল্লাহ। আজকে বললে আপনাদের হয়তো মনে না থাকতে পারে, এজন্য সেটা আগামীকালকে বলবো। তাকবীরগুলো আমরা কিভাবে পড়বো, তো ওভাবেই আমরা আদা করব। এই 2 রাকাত আদা করে আপনারা উঠবেন না, এই খুতবাটা শুনবেন, এরপরে মিলাদুল কিয়াম দোয়া মোনাজাতের মাধ্যমে, খোলাখুলি এর মাধ্যমে আমরা আমাদের ঈদটাকে উদযাপন করব। আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করুন। এবং কালকেই পারিবারিক আনন্দ, এতিম অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শুকর গুজারি, সর্বশেষ দোয়া